প্রায় 3 মাস আগে কালবৈশাখীর ঝড়ে উড়ে গেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল। ভাঙা টিনের সঙ্গে স্পর্শ করে রয়েছে বিদ্যুতের তার। জীবনের ঝুঁকি নিয়ে পড়াশোনা করছে শিশুরা। প্রায় 3 মাস আগে কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় সোনামুড়া নগর পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের সোনামণি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ঝড়ে উড়ে যায় কেন্দ্রটির চাল। অভিযোগ, এতদিন পেরিয়ে গেলেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে ভাঙা টিনের ছাউনি এবং তার উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ পরিবাহী তারের নিচেই শিশুদের পাঠদান চলছে। স্থানীয়দের দাবি, বিদ্যুতের তার ভাঙা টিন স্পর্শ করে থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে শিশুদের কেন্দ্রে পাঠাতে আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে রান্নার গ্যাস না থাকায় ক্যান্টিন মিড ডে মিলের রান্নাও পাশের একটি বাড়িতে করতে হচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, বিষয়টি নগর প্রশাসন, মহকুমা প্রশাসন ও আইসিডিএস কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখনও কার্যত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে শিশুদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকায়। গত এপ্রিলের 27 তারিখ সকাল 9:30টার সময় যে একটা ঝড় তুফান হয়েছিল, তখন স্টুডেন্টরা স্কুলেই ছিল, আমিও ছিলাম। তখনই তো তার এই অবস্থায় ছাড়িয়ে দিছি। এবার মানে অনেক তুফান হয়েছে, তুফানের পরে টিনের চাল টল সব গেছে গা। তখন আমি একটু পরে যখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, তখন আমাদের ওয়ার্ডের যে কমিশনার 2 নম্বর ওয়ার্ডে তাপস, হেরেও জানাইছি, হে আইসিও স্কুলে। এবার আমার যে সিডিপিও স্যার ছিল, সিডিপিও স্যারেরও আমি তখন ছবি তুলে পাঠাইছি। তাই নিয়ে এসডিএমের কাছে জানাইছি, নগর পঞ্চায়েতেরও জানাইছি, এলাকার যতজন আছে আমি সবাইরে জানাইছি। মারা তো আইলেই কইতাছে তোমরা কি কও না। আমরা কই আমরা যতটুকু সম্ভব লিখিতভাবে আমি সবভাবে জানাইছি, কিন্তু তারা কোনো সুরাহ করতেছে না, কোনো কিছুই করতেছে না। কেন্দ্রটির দ্রুত সংস্কার এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি। সন্তানদের নিরাপত্তার কথা ভেবে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন অভিভাবকেরা। এদের স্কুলটা এদের বাচ্চারই আইয়ে স্কুল, এ বাচ্চারই মেরে ভিজে স্কুল নাই, বিদ্যুৎ নাই, ও গ্যাস নাই, আরেকবার নিয়ে আর খিচুড়ি রান্ধি আনে মেঘালে বাচ্চারই ভিজে, এটা কোনো কিচ্ছু হয় না। এরপরে ঘরটা তুবানে উল্টে নিচে কি টিন দিয়ে উল্টে ভরে গেছে, এটা কোনো ঠিকঠাক করে না। ঝুঁকিপূর্ণ অবস্থায় চলতে থাকা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এখন প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।